বিদায় বেলায় মোর দিও গো দেখা এ প্রিয় রাসূল বিদায় বেলায় মোর দিও গো দেখা হে প্রিয় রাসূল তবু দিদারে ধন হতাম আমি তবু দিদারে ধন হতাম আমি যখন শূন্য দেখা লুটাবে ধোলা বিদায় বেলায় ওমর দিও গো দেখা এ প্রিয় রাসূল কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমিও তো পাবো না ছাড়া আমিও তো পাবো না ছাড়া যখন সোনা দেখা লুটাবে ধোলা বিদায় বেলায় মোর দিও গো দেখা হে প্রিয় রাসূল আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে পর্দা করে যাবে আম্মা ফাতেমা আব্বার পাশে যেন বসে আছেন আব্বা আমার নবী আমার অসুস্থ অবস্থায় রয়েছে এবার দয়ার নবী বলেন ও বেটি ফাতেমা আর আমি দুনিয়াতে থাকব না জাহিরি জীবন থেকে পর্দা করে যাব যেমনি ভাবে এই কথা শুনেছি আম্মা ফাতেমার চোখে যেন জল চলে আসলো আম্মা ফাতেমা বলে আব্বা আপনি চলে যাবেন গো আব্বা আমার নবী বলে যখন বলতে লাগলো দুনিয়াতে আর থাকবো না মা ফাতেমা বলতে লাগলেন আব্বা গো এটা তো জিবরাইল না কারণ দিয়ে আমি শুনেছি জিবরাইল পায়ের আওয়াজ কেমন আব্বা গো এটা জিবরাইল না কোন অন্য ফেরেশতা আমার নবী বলতে লাগলেন ও বেটি ফাতেমা এটা অন্য কেউ নাই রে মা জননী এটাই আমার একটা ফেরেশতা রে মা আজকে তোর কাছ থেকে তোমার আব্বাকে নিয়ে যাবে একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও বন্ধুরে মা ফাতেমা যেমনি কথা শুনেছে আম্মা ফাতেমা কাঁদতে লাগলো দুই চোখের জল ঝরাতে লাগলো আমার নবী বলে বেটি কাঁদিও না রে মা কাঁদিও না এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী না আমার নবী বলে ও বেটি রে তুমি কাঁদিও না আবার একটু পরেই আমার দয়ার নবী মুস্তাফা আম্মা ফাতেমাকে বলে বেটি রে আমার 6 মাস পরে তুমিও চলে আসবে যেমনি এই কথা শুনেছি আম্মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল এবার নবী পাকের দরবারে ইসরাইল ফেরেশতা কারো পাপের মজা নাই যে কাউরে রূহ কবজ করার জন্য আসবে ইসরাইল ফেরেশতা তার পিছনে থাকবে কিন্তু এটা আমার নবীর শান এবং মুজিজা ইসরাইল সালাম দিয়ে কদমের পিছনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর বলে আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহখানা আপনার পবিত্র দেহ থেকে আল্লাহর কাছে নিয়ে যাব নবী গো আপনি যদি চান এই দুনিয়ায় থেকে যাবে আমার নবী বললেন ও ইসরাইল
ইশকে মানবো, চলো আমাকে রফিকে আলার সঙ্গে সাক্ষাৎ করাও, আমার পরম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করাও। এবার ইসরাইল নবীর অর্ডার পাওয়ার পরে ইসরাইল আলাইহিস সালাম নবী পাকের ছাতি মোবারকে ইসরাইল আলাইহিস সালাম নবী পাকের পবিত্র রূহখানা নিয়ে যাবে। যেমনি ভাবে ছাতির মধ্যে ইসরাইল হাত রেখেছে, আমার নবী বলে কসম করে বলি আমার এত কষ্ট হলো, এত কষ্ট হলো যেমন ভাবে একটা জীবিত মানুষের উপরে পাহাড় চাপিয়ে দেওয়া। আল্লাহু আকবার কবীরা। আমার নবী তখন বলি ইসরাইল বলো বলো রে, আমার উম্মত উম্মতির নাকি আমার মতো কষ্ট হবে? ইসরাইল বলতে লাগলেন আকা ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আপনার যা কষ্ট হয়েছে গো নবী, আপনার কষ্ট কোনই কষ্ট না নবী গো, আপনার গুনাহগার উম্মতির কষ্ট বেশি হবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চোখ মোবারকে যেন জল অশ্রু ঝরতে লাগলো। নবী বলতে লাগলেন ও ইসরাইল আবার উম্মতিরা সহ্য করতে পারবে না। ইসরাইল রে, তারা রীতিমতো আল্লাহর ইবাদত করতে পারবে না, তারা কাহিল হবে, তারা অলসতা হবে। ইসরাইল তারা এমন কষ্ট সহ্য করতে পারবে না। ইসরাইল রে, উম্মতের পক্ষ থেকে যত ব্যথা আমি নবীর বুকে ঢেলে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ইসরাইল না না, আমার উম্মতিরা কষ্ট ধরপড় করবে, আমি নবী সহ্য করতে পারবো না। ইসরাইল উম্মতের পক্ষ যত ব্যথা সব ব্যথা আমি নবীকে দিয়ে দে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিদায় বেলায় মোর দিও গো দেখা, এ প্রিয় রাসূল বিদায় বেলায় মোর দিও গো দেখা, হে প্রিয় রাসূল তবু দিদারে ধন হতাম আমি, তবু দিদারে ধন হতাম আমি, যখন শূন্য দেখা লুটাবে ধোলা, বিদায় বেলায় ওমর দিও গো দেখা, এ প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া, যখন সোনা দেখা লুটাবে ধোলা, বিদায় বেলায় মোর দিও গো দেখা, হে প্রিয় রাসূল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাত যত হবে তত আমার ওয়াজ কিন্তু এটা বাস্তব, কসম করে বলছি ওয়াজ বেশি ফুটবে, মাইকের আওয়াজও ক্লিয়ার হবে। এখন চাইছে যে আর 1 ঘন্টা বলি, কিন্তু আর বলবো না। শেষ বলে দিই, নবীর প্রেমে যে প্রেমিকের ইমাম হয়েছে তার নাম কেউ বলতে পারবে? তার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের ইন্তেকাল পর বেশি দিন মদিনাতে উনি থাকতে পারলেন না,
কিছুদিন পরই হযরতে বেলাল মদিনা থেকে হিজরত করে শাম দেশে গিয়েছিল। 6 মাস কাটার পর স্বপ্নযোগে হযরতে বেলাল নবীর সঙ্গে আলাপ আলোচনা করছেন। স্বপ্নযোগে নবী পাকের কদম মোবারক ধরেছে। আমার নবী বলছে, বেলাল তুমি আমার মদিনা ছেড়ে চলে এসেছো। ও বেলাল তুমি কি আর মদিনায় যাবে না? হযরতে বেলাল যখন ঘুম ভাঙলো, পায়ে হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা হলেন। হযরতে বেলাল মদিনার কিছু দূরে আছে, হারা গম্বুজ দেখতে পেয়েছে। চোখে অশ্রু ঝরতে লাগলো। হযরতে বেলাল আস্তে আস্তে গনে মদিনার মধ্যে প্রবেশ হলো। নবীর রওজা দেখতে লাগলো। আরে ওই মসজিদে নববীর বারান্দা ছিল। নবীর সঙ্গে আলাপ আলোচনা করতাম। হযরতে বেলাল কান্না করে, হাবিব গো আর দুনিয়াতে কেমন করে থাকবো? ও মদিনাওয়ালা নবী, ও মায়ার নবী, দরদি নবী, আপনি ডেকেছেন, আপনার গোলাম আর আটকাতে পারলো না। মদিনার লোকেরা বলতে লাগলো, ও বেলাল নবীর যুগে যেমনি আওয়াজ যেমনি আজান দিতে, বেলাল একবার আজান দিয়ে দাও। হযরতে বেলাল বলে, না না আমি আজান দিতে পারবো না। বলে, কেন আজান দিতে পারবে না? হযরতে বেলাল তখন বলেছিলেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেতাম, আমি নয়ন ভরে, আমি চোখ ভরে দয়ার নবীকে দর্শন করতাম। কাকে দেখবো, কেমন করে শুইব? যখন মদিনাওয়ালারা বারবার আরজ করতে লাগলো, বেলাল যেন ওই মেম্বারে দাঁড়িয়ে যেন আজান যাবে। নাই নাই রে নবীর পাগল, বেলাল মসজিদে দাঁড়িয়ে গেছে। এবার আজান শুরু করেছে বন্ধুরে। হযরতে বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য বলেছে। যেমনি ভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে গেছে, বেলাল চোখটা খুলে দেখে যেই জায়গাতে নবীকে দেখতাম, আজকে ওই জায়গা নবীর জায়গাটা খালি রয়েছে। আরে নবীর মদিনাওয়ালার আশিক হবে তো বেলালের মতো গো। একটি বাক্য বলেছে, দ্বিতীয় বাক্য বলার সময় হযরতে বেলাল জমিনের উপরে বেহুশ হয়ে পড়েছে। ওই বেলালের দিওয়ানা বান্দা আল্লাহর কাছে দোয়া করি, বেলালের ওসিলায় আমাদেরকে যেন জান্নাত নসিব করে দেয়। আবার সোগো প্রেমী ও বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার সোগো প্রেমী ও বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে ওগো কাবার মিনার পরে দিয়ে যেও পৃথিবী
কথা আশিকে রাসূল তুমি বেলাল ওগো তুমি প্রেমের নেতা দিয়ে যেও পৃথিবী বলে যেও দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল ওগো তুমি প্রেমের নেতা আবার এসো গো প্রেমী ও বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার পরে ওগো কাবার মিনার পরে ওগো কাবার মিনার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের যেন হাজিরিকে কবুল করে নেয় সবে বলি আমি আমার এখনো ভান্ডার আপনারা খালি করতে পারবেন না ইনশাআল্লাহ মা বাবার দোয়া বন্ধু বান্ধবদের দোয়া সারা রাত আপনি গজল বললে इंशाअल्लाह শেষ হবে না আপনাদেরই দোয়ার বরকত लेकिन जो बात दिल से निकलती है ना वो बात असर करती है যেই কথা মন দিয়ে বার হয় না অবশ্যই আপনার ওই কথার আসর চোখ দিয়ে যেন জাহির হবে জোরে বলেন সুবহানাল্লাহ আজি জানে মুহতারাম এটা কোনো অন্য গল্প নয় এই এমন একটি দৃশ্য এমন একটি ঘটনা যে পাথরের মন থেকে পানি বার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আজি জানে মুহতারাম এক বাপ চলে গেছেন বাবার জন্য যদি এত কাঁদতে পারে আরে যেই বাবার কারণে যেই বাবা যার কারণে আল্লাহ বাবাকে সৃষ্টি করেছে ওই দয়ার নবী মায়ের নবীর মহব্বত কত ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আরে ইউসুফ নবীর জন্য যদি তার চাহনেওয়ালারা মিশরের মহিলারা আঙ্গুল কাটতে পারে তো সমস্ত মিশরের হযরত ইউসুফ আলাইহিস সালামের যত সৌন্দর্য তার চাইতে দামি মানি বেশি গুণী জ্ঞানী আমার নবীর চেহারাকে আল্লাহ বানিয়েছিলেন তার কথা কে বলে শেষ করতে পারবে একটু চিল্লাই বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বেরাদার মিল্লাতে ইসলামিয়া তো সেই নবীর যখন কথা চলে আসে আর মন যদি জেগে যায় অবশ্যই জানবেন চোখ দিয়ে যদি পানি বয়ে যায় শরীর যদি আপনার হালকা হয়ে যায় অবশ্যই জানবেন আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিল আল্লাহ আমার বসাকে কবুল করে নিল বেরাদারানি ইসলাম আমি কোন প্রচারের জন্য কোন জায়গাতে ওয়াজ করি না আমি কোন নিজের জলসা বেশি হবে তার জন্য ওয়াজ করি না মন দিয়ে ওয়াজ করি নবীর প্রেমে ওয়াজ করি আল্লাহ নবীর কদমে যে ভিকে যাবে গোটা জাহান তার পিছনে ছুটে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি লিখছেন जब तक बिके न थे तो कोई पूछता न था जब तक बिके न थे तो कोई पूछता न था आका तुमने खरीद कर मुझे अनमोल कर दिया आका तुमने खरीद कर मुझे अनमोल कर दिया बिरादरानी इस्लाम যদি বিকা দরকার হয় নবী মুস্তাফার দরবারে বিক্রি হন যদি নিজেকে বিলীন করা হয় নবী মুস্তাফার দরবারে বিক্রি করেন কিছু যদি করতে হয় নবীর ঘরের জন্য করেন কিছু যদি আপনাকে কুরবান করতে হয় নবীর মাদ্রাসার জন্য করেন আপনি দুনিয়ার মুখে নিজেকে কুরবান করবেন নিজেকে বিলীন করবেন নবী আমার কবরে যাবার সঙ্গে সঙ্গে ওই উম্মতিকে বলবে ও উম্মতি যেখানে দুনিয়াওয়ালা নাই সেইখানে তোমার নবী মুস্তাফা রয়েছে আর একটু জোরে আল্লাহ
जी बिरादर मसला के आला हजरत तो आज जाने मोहतरम नबीर कदमे बिक्री হয়ে যান दुनिया वाला अपनार कदम चुमबे नबीर कदमे बिक्री হয়ে যান दुनिया वाला अपनार पिछने छुटबे नबीर मोहब्बते নিজের জীবনকে আপনি ফানা করে আপনার मोहब्बतेर জন্য মানুষ অপেক্ষা করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করে সবে বলি আমিন যে আব্বা মরহুম ইলিয়াস সাহেব মারা গেছেন উনি কবরে আজকে ওনার হয়তো কালমাখানি উনি অন্ধকার কবরে আছেন সকলে মিলে দোয়া করব উনি তো আর উঠে আসতে পারবেন না তবে এ আল্লাহ এই মাহফিল পাক করতে যা সওয়াব তালিব ইলম রাখিয়েছে তার সওয়াব আলিম ওলামারা এসেছে আল্লাহ প্রত্যেকের সওয়াব তার মেয়েরা দান করেছে বৌমারা দান করেছে ছেলেরা দান করেছে আল্লাহ কুল মিলাই প্রত্যেক জিনিসের সওয়াব আল্লাহ তার কবরে তুমি পৌঁছাইয়া দাও বলে আমিন আরেকটু চিল্লায় বলেন